নমস্কার অংশুমান। শুরুতেই আমি ম্যানেজমেন্ট নিয়ে, বিজনেস গ্রোথ নিয়ে অনেক ভিডিও করি। তো আজকে গভর্নমেন্টকে আমরা জিএসটি বাবদ 4.5 lakhs আমরা দিলাম। আমরা দেখাতেই পারবেন, কালকে ক্রেডিট হয়েছে 4.5 lakhs। ঠিক আছে, এখন বিষয়টা যেটা হলো, আমরা আরও বিজনেস করতে চাই, কিন্তু এই বিজনেস করার ক্ষেত্রে গভর্নমেন্ট এগিয়ে আসুক, এটা আমরা চাই। বিশেষ করে কলকাতা কর্পোরেশনকে আরও ইজি হতে হবে। তো আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমার টিমের সমস্ত সদস্যদের। কোন সদস্যদের জানেন? যারা এক একটা ফাইল বার করার জন্য প্রাণপাত করে দেয়, এবং ধরুন দুপুর 12টা থেকে এক একটা ডিপার্টমেন্টে বসে সারা দিন বসে লিয়াজনিং করে এই নয় সেই নয়, পুজোর ফুল দিয়ে 7টার সময় হয়তো ডিমান্ডটা পেলো। তখন মানে এমনই অবস্থা হয় যে নিচে এসে খাওয়ার সময় পর্যন্ত থাকে না। যদি আপনি চলে যান, আউট অফ সাইট টু আউট অফ মাইন্ড উঠে, হয়তো সে হয়তো খেয়ে দিয়ে উপরে যাবে, তখন অফিসার বলবে না আজকে হবে না, আপনি কাল এসো। আর এদের কাল আর শেষ হয় না। সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, স্কুল শিক্ষকদের কি অবস্থা হচ্ছে। এখনও রাত্রির বেলা মারপিট চলছে, ভবানী ভবন ঘেরাও চলছে। তো দ্যাট ইজ দ্য সিস্টেম অফ দ্য কলকাতা কর্পোরেশন। তারা না খেয়ে দে 7টার সময় যখন ডিমান্ড বার করছে, মানে কলকাতা কর্পোরেশনের টাকাটা জমা পড়বে, সেটা আমাদের পকেটের টাকা নয়। আমরা হয়তো কিছু পারিশ্রমিক পাবো, কিন্তু সে না খেয়ে দিয়ে কলকাতা কর্পোরেশনের রেভিনিউ বাড়াচ্ছে। তার জন্য তাকে 12টা থেকে 7টা অবধি বসিয়ে রাখা হচ্ছে সার্ভে ডিপার্টমেন্টে। কি না, সার্ভের চিফ ভ্যালুয়ার থেকে শুরু করে সার্ভের অফিসাররা, তারা কিন্তু নিয়ম করে টিফিন করছে ওখানে সামনে বসে। ঠিক আছে, পুজোর ফুলটা পর্যন্ত তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। তারপর কি হচ্ছে না, এখন মেয়র ডাকছে, এখন কমিশনার ডাকছে, এখন ফালনা ডাকছে, আলনা ডাকছে, করে 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 কর্পোরেশনের রেভিনিউ জেনারেট করছি আমরা সন্ধ্যে 7টার সময়। ছেলেটি, এটা আজকের ঘটনা বলছি, ছেলেটি নিচে এসে শুধুমাত্র একটু ঘুগনি খেতে পারে। তো এই করুণ অবস্থার মধ্যেও আমরা কিন্তু বিজনেস করে যাচ্ছি, অনলি ফর দ্য বিজনেস ম্যানেজমেন্টের ওপর দাঁড়িয়ে, স্ট্র্যাটেজির ওপর দাঁড়িয়ে, এবং আমাদের কোয়ালিটির ওপর যথেষ্ট মানে আমরা নজর দিই। আমাদের প্রত্যেকটা সাইটগুলো, আমাদের এক একটা সিস্টেমকে যেভাবে আমরা সার্ভিসকে প্রোভাইড করার চেষ্টা করি, যে কর্পোরেশন ইস্যু একজন দেখছে, সাইট পুরো একজন দেখছে, পাবলিক ডিলিং একজন করছে, এবং প্রত্যেকটা ক্লায়েন্টের আমরা কাজ করতে পারি কি না পারি, প্রত্যেকটা ক্লায়েন্টের আমরা ফোন দিনে দিনে অ্যাটেন্ড করি। হয়তো যদি ফোনটা অ্যাটেন্ড করতে পারলাম না এমন কিছু ক্ষেত্রে, সেক্ষেত্রে তাকে আমরা রিপ্লাই দিই। আমরা এই পরিষেবার মাধ্যমে, এবং তার ফলস্বরূপ আজকে যেটা হলো, আমরা দীর্ঘদিন বলে আসছি আমরা কোনো ক্যাশ হ্যান্ডেলিং করি না। আমরা সমস্ত পার্টিকে বলি আমাদের অ্যাকাউন্টে টাকা দাও। কিছু কিছু পার্টি ক্যাশ টাকা দেন, কিন্তু সেই টাকা পর্যন্ত আমরা অ্যাকাউন্টে শো করাই। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা 4.5 lakhs জিএসটি দিলাম। আমি গর্ব করে বলতে পারি এটা সরকারকে আমরা দিতে পেরেছি। এবং বিশেষ করে আমার ক্ষেত্রে, ধরুন আমাদের কোনো স্বাস্থ্যসাথী কার্ড নেই, আমরা কোনো লক্ষ্মীর ভাণ্ডার আমরা পাই না, তারপরও কিন্তু আমরা গভর্নমেন্টকে এই 4.5 lakhs ট্যাক্স আমরা কিন্তু গভর্নমেন্টকে দিয়ে যাচ্ছি। ঠিক আছে, এই বছর এই মাসে, এবং আশা করছি যে আমাদের যে টেকনিক বা স্ট্র্যাটেজি নিয়ে আমরা চলছি, আমরা হয়তো আরও বেশি ট্যাক্স গভর্নমেন্টকে দেবো। কিন্তু গভর্নমেন্টের কাছে 4.5 lakhs আমরা দিয়েছি। গভর্নমেন্টের কাছে এটাও আমাদের আবেদন যে কাজ করার জায়গাটাকে তোমায় তৈরি করতে হবে। বিশেষ করে মেয়রকে বলছি, মেয়র কলকাতা ফিরহাদ হাকিমকে বলছি, কাজ করার জায়গাটা দিয়ে দিন। বাচ্চা বাচ্চা ছেলেগুলো যারা ডিপার্টমেন্টে দিনের পর দিন পেটে গামছা বেঁধে কাজ করছে, তাদেরকে কর্পোরেশনের ডিমান্ড উঠছে। এটা আমি যখন গভর্নমেন্ট সার্ভিস করেছি, আমার মনে আছে, আমি আগে আমার টিফিন খেতাম পরে, আগে কর্পোরেশনের পঞ্চায়েতের কোথায় টাকা উঠবে সেই টাকার কাজ আমি করে সন্ধে
5টার সময়তেও বসে খেতে খেতে হয়তো বাড়ি আসার জন্য গাড়ি ধরতে যেতাম। তো মানসিকতাটা পাল্টান। আমরা কর্পোরেশনের আধিকারিকদের একটা কথাই বলছি, আপনারা পুজোর ফুল নিন, কোনো অসুবিধে নেই। সরকার কাউকে অখুশি করে না, জানবেন আমাদের ফাইল পড়া মানে আপনাদের পুজোর ফুলও চলে যাবে। কিন্তু আমার যে স্টাফেরা কাজ করছে সেখানে তাদেরকে হ্যারাস করবেন না, 7টা অবধি করবেন না। মেয়র যদি ডাকে, কমিশনার যদিও ডাকে, আপনারা এটা বলবেন এটা সরকারের ফাইল, এই ফাইল ছাড়তে আমাদের দেরি হয়েছে, তাই জন্য আপনার মিটিং অ্যাটেন্ড করতে দেরি হয়েছে। বাদ বাকিটা আমরা বুঝে নেব, কেন আমরা কোনো নেতা মন্ত্রী ধরে কাজ করি না। সো আগামী দিনের স্ট্র্যাটেজি আমরা যেটা করেছি 1-to-1, যাতে আমরা যে ওয়ার্কশপে বলেছিলাম যে 3 মাস একটা ফাইল আমাদের বার করতে সময় লাগছে, কর্পোরেশনের পোর্টাল বলছে 50 ডেজ। তবু লিয়েজনিং এবং কলকাতা কর্পোরেশনের অফিসারদের সাথে মানে একটা ফাইলকে যতটা সম্ভব কারেক্টিভ ওয়েতে তৈরি করে আমরা কিন্তু জমা দিচ্ছি। আমরা আগামী দিনে আরও বেশি ব্যবসা দিতে চাই, গভর্নমেন্টকে আরও বেশি টাকা দিতে চাই। এছাড়াও অনেকেই তো ফেসবুকে অনেক ছবি টবি দেয়। আমরা গর্ব করে বলতে পেরেছি যে আপনারা জানেন যে SUCI তাদের একটা কমিটি আছে, সেই কমিটিতে তারা যেটা করে, খুব ভালো একটা ওরা উদ্যোগ নিয়েছে বৃত্তি পরীক্ষা, এবং এখনও তারা সেটা রেখে দিয়েছে ক্লাস 4-5-এ। আমরা এই বছর থেকে যেটা করেছি, একজন যারা বৃত্তি পরীক্ষায় পাশ করলেন, যারা অর্থনৈতিকভাবে দুর্বল, তাদের সারা বছরের যে বইয়ের খরচাটা, খুব নগণ্য খরচা, আমি বলছি না, আমরা দিই, এবং একজনের থেকে আমরা বাড়িয়ে 2 জন করব, এটাও আমরা দেব। বাট এটা করতে গেলে যেটা করতে হবে, যে বিজনেস মানে আমি যেটা বুঝি, যখন আমি IIT পাটনাতে MBA করতে ঢুকলাম, যে প্রোডাক্টের সাথে আপনাকে আসতে হবে ইকোনমিক গ্রোথ এবং দ্য সোশ্যাল রেসপন্সিবিলিটি। দ্যাট ইজ দ্য রতন টাটা, যার কোনো বিকল্প হবে কি না ভবিষ্যতে আমি জানি না। বা অতীতের কথা যদি বলতে চাই, যে প্রফুল্লচন্দ্র রায়, যার কোনো বিকল্প হবে কি না আমরা জানি না, কিন্তু তাদের আদর্শ যেটা, সেইটা মেনে আমরা বিজনেস করছি এবং করার চেষ্টা করছি। আগামীকালে যে টার্গেট গ্রোথ আমরা রেখেছি, যে 100 crore বিজনেস করে দেখাবো, প্রচুর স্কিম আমাদের মাথায় আছে, ক্যাপিটাল দরকার। MSME আমাদের দিকে ওয়েস্ট বেঙ্গলেতে MSME আমাদের দিকে হাত বাড়াচ্ছে না বিশেষ করে। তবু আমরা MSMEর জন্য অ্যাপ্লিকেবল, কিন্তু বিজনেস গ্রোথ বাড়াবে। আমি 20 লাখ টাকা আমি আজ বললে কালকে পেতে পারি, কিন্তু আমাদের যা প্রোফাইল আছে, কিন্তু সেই 20 lakhsকে আমি ইনভেস্ট করে আমি টাকাটা তুলব কী করে? প্রত্যেকটা জায়গায় ল অ্যান্ড অর্ডার ঠিক নেই। আজকে মুর্শিদাবাদে লেবাররা এখনও পর্যন্ত কলকাতাতে ঢুকতে পারছে না, ঠিক আছে? সোশ্যাল একটা টেনশন তৈরি করে রেখে দিয়েছে হিন্দু মুসলিম এইসব নিয়ে, শুধু ভোট ব্যাংকের একটা রাজনীতি। ভারতবর্ষের যেটা ঠিক সেই ঠিকটা করতে হবে, যেটা বেঠিক সেটা মানুষকে বোঝাতে হবে। সেই বোঝানোর কাজটা করার চেয়ে সেখানে উল্টে উস্কে দিচ্ছে, এবং তার ফলে যে রিস্ক ফ্যাক্টর ওয়েস্ট বেঙ্গলে বেরিয়েছে। আজকে মুখ্যমন্ত্রী জিন্দাল গ্রুপের একটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট, আপনাদের অবগত করি, এই সোলার সিস্টেম প্ল্যান শুনলাম, যেটা সোলার সিস্টেম প্ল্যান করেছে আদানির মতো করে, এর পুরো প্রকল্প, এর পুরো DPR কিন্তু আমাদের কাছে রেডি, বাট আমাদের কাছে ফান্ড নেই। যেটা জিন্দাল করে JSW করে দেখালো, সেই ফান্ডটা আমাদের কাছে আজকে নেই। হয়তো ভবিষ্যতে সেটা এলে আমরাও ডাইভার্সিফাই করব বিজনেসের, আরও অন্যগুলো জিনিস আমরা খুলব। আমরা এই মুহূর্তে সার্ভিসকে আরও বেটার করার জন্য যে আমরা স্টেপটা নিয়েছি, যেমন ই কমার্স আমরা ধরুন কমার্সটাকে আমরা ভারত সরকার প্রমোট করছে, এবং এই কমার্সটাকে কিন্তু আমরাও ইউজ করছি, যে সেখানেতে আমরা আরও বেশি সার্ভিস, মানে ধরুন একটা স্ট্রাকচারাল ডিজাইনকে আমি যদি কমার্সের মধ্যে আনতে পারি, সেখানে প্রচুর ফ্রেশার্স ইঞ্জিনিয়ার্স আছে, তাদের দিয়ে আমরা অনেক কাজ করিয়ে নিতে পারবো, ঠিক আছে? এবং সেখানেও একটা উদ্যোগ তৈরি হবে, নিজেদের একটা, সেও নিজে আস্তে আস্তে করে কাজটা শিখবে। যেমন ধরুন কেউ ফাউন্ডেশন, কেউ সয়েলটা করলো, কেউ ফাউন্ডেশন ডিজাইনটা করলো, কেউ বিল্ডিং স্ট্রাকচার ডিজাইনটা করলো, কেউ RCC ডিজাইনটা করলো, কেউ সাইডে গিয়ে সুপারভিশন পার্টটা দেখলো, কেউ এস্টিমেশন পার্টটা করলো, কেউ ওয়ার্কিং ড্রয়িংটা করলো। আমরা
প্রত্যেকটা স্টেজে আমরা লোক আস্তে আস্তে করে বাড়াচ্ছি এবং এটা কোনো পে স্কেলে আমরা রাখছি না। আমাদের কাজ হচ্ছে তুমি কাজ করো, পেমেন্ট নিয়ে চলে যাও, সো দ্যাট বাট দ্য টাইমলি তোমাকে কাজটা শেষ করতে পারবে। কিন্তু আমাদের ঘরানা যেটা, অর্থাৎ আমরা যে স্টাইলে ইঞ্জিনিয়ারিংটা করি তোমাকে সেই স্টাইলে ইঞ্জিনিয়ারিংটা করতে হবে। তো আপনি আজকের দিনে যে ভয়ঙ্কর জিনিস যেটা আপনাদের বলে দিই যারা আমার ভিডিওটা শুনছেন, যে ইকোনমিক গ্রোথ অর্থাৎ মানুষের হাতে কিন্তু পয়সা কমছে। আমাদের বিভিন্ন স্ট্যাটিস্টিক্স মডেল নিয়ে আমি কাজ করি, আর এবং আমার মনে হচ্ছে যে আমি যে একটা বিশাল বড় টার্গেট রেখেছি 100 crore বিজনেস টার্গেট, এই 100 crore বিজনেস টার্গেটের দিকে আমরা এগোচ্ছি, খুব স্লোলি হলেও আস্তে আস্তে করে এগোচ্ছি। বিকজ অফ দ্য প্রথম জায়গা থেকে একটু স্লোলি নিতে হয়, রিস্ক ফ্যাক্টরটাকে কমানো থাকে। এবার তারপরে আমরা কেন একটা কোনো জায়গায় এমন নয় যে হয়তো আমরা সেখানে প্রফিট করতে পারলাম না, বাট সেখানে ব্যাকআপ কী থাকবে, অপশন কী থাকবে, যাতে আমি ডুবে না যাই। সো দ্যাট ইজ দ্য বিজনেস কনসেপ্ট। এই কনসেপ্টগুলো নিয়ে পরবর্তীকালে আরও বেশি করে আপনাদের সামনে আনবো, এবং আমি চাই যে ইয়াং ছেলেমেয়েরা তারা ওই 17-18 হাজার টাকার চাকরির জন্য পার্টি অফিসে বসে সময়টা নষ্ট না করে বরং ই কমার্স থেকে আরম্ভ করে নিজের আর্নিং ক্যাপাসিটিটাকে যাতে বাড়াতে পারে। তো আমি সেটাই অ্যাপিল করব। আদার স্টেটে কিন্তু এত ভোট, এত রাজনীতি নিয়ে কিন্তু মাতামাতি নয়, একটা ভোট হয়ে গেলেও লোকে বুঝতে পারে না। কিন্তু আমাদের সেই উত্তেজনা মাসের পর মাস সেখানে চলতে গেল। ভোটের আগে একটা লড়াই, ভোটের পরও তারপর লড়াই, খুন খারাপি সব চলতেই থাকছে। এটা করে কিন্তু এই যে সামাজিক টেনশনটা আপনি এটা বাড়িয়ে দিচ্ছেন, এটা কিন্তু খুব ক্ষতিকর দিক হচ্ছে। তো বিষয়টা এই জায়গাটা আমি মেয়রের কাছে এটাই আপিল করব, আপনি ওয়ার্কিং যে ফাইলগুলোর দিকে একটু নজর দিন। প্রচুর ফাইল পড়ে আছে আপনার ওখানে, আপনি ফাইলগুলো ছাড়ুন, সোজাসুজি ছাড়ুন। আপনাকে বলছি সোজাসুজি ছাড়ুন। কী দরকার আছে এলবিএসদের বলুন, আমরা কাজ করতে রাজি আছি, আপনাকে সাপোর্ট করতে রাজি আছে। আপনার কর্পোরেশনের ইকোনমি, কর্পোরেশনের যে বাজেটে আপনি লস দেখাচ্ছেন, আপনি 10 গুণ আয় করতে পারবেন। কিন্তু আপনি ফাইলগুলো ছাড়াবার ব্যবস্থা করুন, স্যাংশনগুলোকে আপনি আনার চেষ্টা করুন 10 দিনের মধ্যে। তো যাই হোক, আজকে প্রায় 12 মিনিটের একটা ভিডিও হয়ে গেলাম, গ্রোথটা নিয়ে আমি বললাম। আগামীকাল আমি যে কোনো ব্যবসা আপনি যদি মনে করেন আমি কালকে বিজনেস করব, তো আপনাকে বিজনেস ইকোনমিক্সটাকে বলতে হবে, যেটা ম্যানেজমেন্টের পার্ট। আমি অনেকেই বলেছি যে আপনারা এগোন, আপনারা না এগুলো হবে না। আমাকে অনেকেই বলে কী দরকার ফেসবুকে এত জ্ঞান দেওয়ার এটাই যে আপনার কাছে টাকা না থাকলে আমি আমার প্রোডাক্ট ডিজাইনটা করতে পারবো না। সুতরাং যারা বিশেষ করে মহিলারা যারা আছেন, মহিলা উদ্যোগ অনেক কিছু আছে, বাড়িতে বসে না থেকে সেই মহিলা উদ্যোগরা আপনারা আস্তে আস্তে করে আসুন। এমএসএমইতে অনেক আপনাদের সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু সুযোগ মানে হচ্ছে সেই লোনটা তুলে, সেই টাকাটা তুলে যদি আপনি খেয়ে ফেলেন তাহলে সেটা লায়াবিলিটিস হয়ে যাবে। কিন্তু সেই টাকাটা তুলে আপনি যদি কোনো মুভেবল অ্যাসেট তৈরি করেন, সেটা কিন্তু আপনার বিজনেসে লাগবে। আজকে আমরা যেমন 4.5 লাখ টাকা, অনেকে হয়তো এর চেয়ে বেশি টাকার জিএসটি দেন, বাট আমরা যে জায়গা থেকে উঠেছি, ধরুন উইদিন 2-3 বছরের মধ্যে আমরা আজকে এই জায়গায় এসেছি, এবং আশা করব আগামী বছর আরও কন্ট্রিবিউট করতে পারবো আমরা গভর্নমেন্টকে। তো আজকে এইটুকুনি, এবং আগামীকাল আমি শুরু করব বিজনেস ইকোনমিক্স। অ্যাকচুয়ালি বিজনেস ইকোনমিক্স বলে কিছু হয় না, সাবজেক্টটা হচ্ছে ইকোনমিক্স, অ্যান্ড ইকোনমিক্সটা আমি কোথায় কাজে লাগাচ্ছি সেটার ওপরেই ডিপেন্ড করছে। তো আমি যে এমবিএর যে সাবজেক্টগুলো আছে, একটা এমবিএ পড়তে প্রায় 9 lakhs 10 lakhs লাগে। তো সেই 9 লাখ 10 লাখ টাকা দেওয়ার মতো অনেক ক্ষেত্রে ক্ষুদ্র বা মাঝারি যারা শিল্পের মধ্যে আছেন তাদের সম্ভব নেই। কিন্তু বাট স্যার নলেজ ইজ আ ভেরি নেসেসারি, মানে আপনাকে নলেজটা দরকার, নলেজটা না হলে এগোতে পারবেন না। আজকালকার যে বিজনেস টেকনিক, ই কমার্স টেকনিক, মানুষ বেশি সময় দেয় ফেসবুক ইউটিউবেতে। সো মানুষকে বোঝা, মানুষকে স্টাডি, কনজিউমার বিহেভিয়ার সমস্ত কিছু স্টাডি করতে হবে আপনাকে এই মাধ্যমেতে। সুতরাং আমরা কেন পিছিয়ে থাকবো আদার স্টেটের চেয়ে? আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লেগে পড়ুন না, দেখুন না, কেন টেনশানেতে থাকবেন? একটু সুস্থভাবে সুন্দরভাবে আমরা একটা জীবনযাপন করতে পারি। কেউ এসে বলবে না ভাই তোমার বাড়ির ইএমআইটা ফেল করছে, কেউ এসে বলবে না তোমার ক্রেডিট কার্ডটা ফেল করছে। আর্নিং পোটেনশিয়ালিটিটা বাড়াতে হবে। তো আমরা বিজনেস ইকোনমিক্স নিয়ে পরবর্তী ভিডিওগুলো করব। তো এমবিএ ফাইনাল ইয়ারের অনেক কিছু চাপ আছে, ঠিক আছে। তো আমার যেটা মনের ইচ্ছা আছে যে আমি আইআইটি থেকে
আইআইএমেতে আমি শিফট করতে পারি কি না, সেটার জন্য এখন একটু চেষ্টা করছি, পড়াশোনাটাও খুব করতে হচ্ছে। তো আমরা বিজনেস ইকোনমিক্স নিয়ে আমি কতগুলো ভিডিও বানাবো, চেষ্টা করব যে পুরো যেটা এমবিএর সিলেবাস সেটাকে ধরে এবং সেটাকে সহজভাবে বাংলাতে যদি আমি নিয়ে আসতে পারি, তো আমাদের যারা বাংলা উদ্যোগপতিরা আছেন, ছোট ছোট যারা স্বপ্ন দেখছে আমরা কিছু করতে পারবো, চলুন না আমার সাথে একসাথে শুরু করে দিই। ধন্যবাদ, ভালো থাকুন এবং লড়ে যান, আশা করব সাফল্য আসবে।